জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ভর্তির জন্য সে বিষয় নিয়ে আলোচনা করব। টোটাল দুইটা পয়েন্টে তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটা হচ্ছে প্রাথমিক আবেদন আর একটা হচ্ছে চূড়ান্ত আবেদন। সো টোটাল দুইটা পর্বে তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। কেউ ডকুমেন্টে ভুল করো না, ঝামেলার মধ্যে পড়বা। খুবই ইম্পর্টেন্ট কয়েকটি ডকুমেন্ট নিয়ে আমরা এখানে আলোচনা করবো, সেগুলো কই থেকে সংগ্রহ করবা, সামথিং যা কিছু আছে না কেন সেগুলো নিয়ে মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো, লাইক দাও না লাইক দিয়ে রাখো। লাইকটা খুবই কম দাও ইদানিং, তোমরা বেশি বেশি করে লাইক দাও, এতে করে এই ভিডিওটা আরও অনেকের কাছে যাবে, আমি অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য ভিডিও করার। এবার একটু কথা বলি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তোমরা ইতিমধ্যে যারা প্রাথমিক আবেদন করেছো অনলাইনের মাধ্যমে তাদের তেমন কোনো কিছু লাগে না, খুব ইজিলি কম্পিউটার দোকান থেকে কেউ আবেদন করেছো, কেউ নিজে আবেদন করেছো, খুবই ভালো কথা। কিন্তু আবেদন সাবমিট করতে গিয়ে কিছু ডকুমেন্টের ফেজ অনেক কি ইতিমধ্যে হয়েছে, সামনে আরও অনেকে হবা, সেক্ষেত্রে একটু বুঝে শুনে বিষয়গুলো একটু জেনে নাও যে আসলে কী কী ডকুমেন্ট তোমার লাগতে পারে। মনোযোগ দিয়ে শোনো, প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তোমার খুব বেশি আহামরি ডকুমেন্ট লাগবে না, যা লাগার চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে লাগবে। এক্ষেত্রে প্রাথমিক আবেদন যেহেতু সামনে, প্রাথমিক আবেদনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রাথমিক আবেদন ক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি যে আবেদন ফর্ম পূরণ করেছো সেই আবেদন ফর্ম তোমাকে জমা দিতে হবে। সে আবেদন ফর্ম পুরোটা তুমি প্রিন্ট আউট করে, অবশ্যই সাদা প্রিন্ট আউট করো না, রঙিন প্রিন্ট আউট করে সেটা তুমি জমা দিবা এবং তুমি তার সাথে তোমার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হবে। বিশেষ করে তুমি যে 700 টাকা জমা দিয়েছো কলেজে সেটা ডকুমেন্ট। এখন এটা আবার বলতেছো এটা আবার কি, তুমি 700 টাকা যে কলেজে জমা দিচ্ছ সেটা কোথা থেকে জমা দিচ্ছ? মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নাকি সরাসরি? অনেক কলেজ সরাসরি নেয়, অনেক কলেজ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নেয়। যে যেভাবে নেয় সে সেভাবে তুমি গিয়ে তার কাছে টাকাটা জমা দিবা। তবে এখানে চেষ্টা করবা তার একটা ট্রানজ্যাকশন যে বিষয়টা রয়েছে, যেখান থেকে তুমি ট্রানজ্যাকশন নিতেছো বা টাকাটা পাঠাচ্ছ, তার একটা ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে বা একটা মেসেজ রয়েছে, মেসেজটা তুমি প্রিন্ট আউট করে রাখা তোমার কাছে, কারণ পরবর্তীতে তোমার ওই জিনিসটা দরকার হবে এবং কলেজ কিন্তু জিনিসটা চাইবে। সেক্ষেত্রে তুমি কলেজকে ওই জিনিসটা ফটোকপি করে দিয়ে দেবে এবং তুমি তোমার নিজের কাছে একটা কপি রাখবা, ঠিক আছে? এবং 700 টাকা তুমি জমা দিবা। সেখানে টোটাল 3-4টা ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে আবেদন ফর্ম লাগবে, 2 তোমার টাকা লাগবে, 3 তোমার টাকা পরিশোধ করার যে পুরো বিষয়টা সেটা লাগবে, 4 নম্বর তোমার যদি বলা যায় যে কলেজে উপস্থিত থেকে তোমাকে এই কাজগুলো করতে হবে এবং আমার এখানে আর কোনো ডকুমেন্ট লাগছে না। এইগুলো হলেই কলেজ তোমার অ্যাপ্লিকেশন কনফার্ম করবে। তবে কলেজ একটা ফিডব্যাকে মেসেজ পাঠাবে, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা আশা করি তোমরা বুঝেছো। দেন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবারে আসি যে চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে তোমাদের কী কী লাগতে পারে। বাট চূড়ান্ত ভর্তির পুরো একটা তালিকা আমরা তোমাদেরকে দিব খুব শীঘ্রই একটা পুরো ভিডিওতে। বাট নর্মালি 2টা ডকুমেন্টের কথা এখানে বলে দিচ্ছি যাতে করে এটা স্কুল কলেজ থেকে তোমরা আনতে পারো। তার মধ্যে নাম্বার 1 তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটা বলো না কেন, সেটা তুমি কলেজ থেকে সংগ্রহ করবা। এটা তোমার এসএসসির যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টের উপর রেডি করা, সেটা তুমি সংগ্রহ করো। আরেকটা ডকুমেন্ট দরকার হবে, সেটা হচ্ছে একাডেমিক টেস্টমোনিয়াল, মানে প্রশংসাপত্র। সো কলেজ তোমাকে তাদের প্যাডে একটা প্রশংসাপত্র দিবে এবং একটা টেস্টমোনিয়াল দিবে, ট্রান্সক্রিপ্ট দিবে। এই 2টা ডকুমেন্ট তুমি কলেজ থেকে সংগ্রহ করবা, কেননা চূড়ান্ত ভর্তির সময় এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। আর তোমরা জানো চূড়ান্ত ভর্তির সময় কিন্তু কলেজ অনেক তালভাবনা করে। সো টাইম টু টাইম যদি পারো এখন এগুলো সংগ্রহ করে আস্তে আস্তে করে মাথায় রাখবে। কলেজে একদিন যাবা, বন্ধু বান্ধব 4-5 জন যা আছে, গিয়ে এই ডকুমেন্টগুলো উইথড্র করে নিয়ে আসবা। একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু অলরেডি এসএসসি ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে প্রশংসাপত্র কিন্তু অলরেডি কলেজের কাছে জমা, কারণ যখন তোমরা কলেজে ভর্তি হয়েছিল তখন এই ডকুমেন্টগুলো জমা দিয়েছিল। তো চেষ্টা করবে সেগুলো একবার উইথড্র করে নিয়ে আসা, যাতে করে তোমার ঝামেলা কমে। সো তোমার যত কলেজের ডকুমেন্ট সেগুলো উইথড্র করে তুমি তোমার কাছে রাখো, কারণ চূড়ান্ত ভর্তিতে। আর বাকি যে ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে তুমি তোমার ভর্তি হতে পারবা, কারণ চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে এই 2টা ডকুমেন্ট মেজর এবং এই 2টা ডকুমেন্ট সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তারা, এবং এগুলো ছাড়া ভর্তি হইতেই পারবে না তুমি। আশা করি তোমরা বুঝেছো ভর্তি হতে তোমাদের কী কী লাগবে। আর একটা কথা মাথায় রাখবে যে চূড়ান্ত ভর্তি যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা প্রাথমিক ভর্তিতে কী কী লাগবে সেটা নিয়ে আলোচনা করলাম। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।